আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সকলে অনেক বেশি ভালো আছো। আজকে তোমাদের জন্য ইংরেজি ফার্স্ট পেপারের নতুন একটা ক্লাস নিয়ে হাজির হলাম। তো তোমরা সকলেই দ্রুত জয়েন হয়ে যাও, আমরা ক্লাসটা খুব শীঘ্রই শুরু করব। এবং তোমরা জয়েন হওয়ার পর জানাবা যে সব সাউন্ড ক্লিয়ার আছে কিনা। এবং তোমরা জয়েন হওয়ার পর জানাবা। আচ্ছা, অনেকে জয়েন হইতেছো। ইমন, ওয়ালাইকুম সালাম। ওয়ালাইকুম সালাম। যারা যারা সালাম দিচ্ছ, ওয়ালাইকুম সালাম। জি, আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। আচ্ছা, আমরা আর 1 মিনিট দেখি, এরপরে শুরু করব। ওয়ালাইকুম সালাম। যারা যারা সালাম দিতেছো, আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। আচ্ছা, আজকে আমরা তোমরা জানো যে এর আগে 2টা ক্লাসে আমরা হচ্ছে কি এডুকেশন এন্ড টেকনোলজি যেটা পড়ছিলাম, ইংলিশ ফার্স্ট পেপারের একটা প্যাসেজ, 2টা ক্লাস করছি। এখন আজকে আমরা যেটা শিখবো সেটা হচ্ছে সিভিক এঙ্গেজমেন্ট। এটা কি? এটা হচ্ছে ইউনিট 1 এর লেসন 4, সিভিক এঙ্গেজমেন্ট। যাদের বই আছে তারা দেখতে পারো, বই খুলে দেখতে পারো। আর তোমরা খাতা নিয়ে বলবো, যদি ইম্পর্টেন্ট কোনো ওয়ার্ড আছে, সেই ইম্পর্টেন্ট ওয়ার্ড যদি থাকে সেটা নোট করে নিবা। আচ্ছা, ফিনান্স ক্লাস হবে। আমাদের তোমাদের স্যার আর কি, রুকু স্যার একটু অসুস্থ। উনি আর কি ফিনান্স ক্লাস নেবে, তো উনি একটু অসুস্থ হয়ে গেছে, এর কারণে নিতে পারতেছে না ডেইলি ক্লাস। ইংলিশ সেকেন্ড পেপারও উনি নেয়, কিন্তু অসুস্থ থাকার কারণে তাসলাম স্যারের নিতে হইতেছে। আচ্ছা, আমরা শুরু করি, চলো। যেটা শিখবো সেটা হচ্ছে কি, সিভিক এঙ্গেজমেন্ট, ইংলিশ ফার্স্ট পেপারে একটা প্যাসেজ, ইউনিট 1, লেসন 4 এর। আচ্ছা দেখো, সিভিক এঙ্গেজমেন্ট। আচ্ছা, আমরা প্রথমে দেখবো যে এই প্যাসেজে কি কি আছে। মূলত তুমি যদি মনে করো একটা প্যাসেজ সম্পর্কে একটা ওভারঅল ধারণা পাওয়া যাও, তাহলে দেখবো ওইটা মনে করো পড়তে এত বেশি আর কি তোমার বোরিং ফিল হবে না। তো মোটামুটি একটা ধারণা দেই। আমি এর আগের ক্লাসেও করছিলাম যে প্যাসেজ সম্পর্কে মোটামুটি একটু ধারণা দিলে বা শর্ট করে বলি যে প্যাসেজে কি কি আছে, তারপর হচ্ছে প্যাসেজটা পড়ে, যাতে বোরিং ফিল না হয় আর কি। ওকে, চলো দেখা যাক এখানে কি কি আছে। প্রথমে আছে যে দ্য পারপোজ অফ এডুকেশন, প্যাসেজ থেকে আমরা প্রথমে ফার্স্টে যেটা শিখবো সেটা কি,
মানে শিখতে পারবো, কি কি শিখতে পারবো সেটা হচ্ছে দ্য পারপোজ অফ এডুকেশন, মানে এডুকেশনের উদ্দেশ্য কি? কেন আমরা শিক্ষা নেই আর কি, কেন আমরা শিক্ষায় শিক্ষিত হই, এই পারপোজ অর্থ কি, উদ্দেশ্য। ওকে, এটা আমরা জানতে পারবো প্রথমে শিক্ষার উদ্দেশ্যটা কি, দেন কি আন্ডারস্ট্যান্ডিং সিভিক এঙ্গেজমেন্ট, সিভিক এঙ্গেজমেন্টটা কি সেটা আমরা বুঝতে পারবো এই প্যাসেজটা পড়ার মাধ্যমে। তারপর দেন কি সার্ভিস লার্নিং এন্ড ভলান্টারিজম, মানে সার্ভিস লার্নিং জিনিসটা কি আর হচ্ছে ভলান্টারিজম জিনিসটা কি, এই দুইটার ডিফারেন্স জানতে পারবো আমরা এই প্যাসেজটা পড়ে। তার মানে এই তিনটা জিনিস আর কি এই প্যাসেজটা পড়ে আমরা মূলত জানতে পারবো। ওকে, সাউন্ড তো ক্লিয়ার আছে না? তোমরা এটা বললো যে সাউন্ড ক্লিয়ার আছে। আচ্ছা, এই যে একজন বলছে যে 3 নাম্বার লেসন পড়াবো কিনা, দেখো তোমাদের প্যাসেজ কিন্তু অনেকগুলো আছে, সব কি ইম্পর্টেন্ট, সবগুলা থেকে কোশ্চেন আসে না, সব কিন্তু ইম্পর্টেন্ট না, ওগুলা পরে টাইম ওয়েস্ট করার কোনো প্রয়োজন নাই। যেগুলো ইম্পর্টেন্ট ওগুলো আমরা পড়াইতেছি, বা তোমার যদি মনে হয় যে না আমার আরো পড়া উচিত, তাহলে আমরাও দেখাই দিব, প্লাস তুমিও বাসায় আর কি নিজে নিজে দেখবা। বুঝতে পারছো? দেখো আমরা প্রথমে দেখবো যে পারপোজ, হোয়াট ইজ দ্য পারপোজ অফ এডুকেশন, মানে আমরা যে শিক্ষা নিই এটার উদ্দেশ্যটা কি। আচ্ছা তোমরা কি মানে তোমরা একটু বলতে পারবা যে মানে আমরা যে শিক্ষা নিই, হোয়াট ইজ দ্য পারপোজ অফ এডুকেশন, আমাদের শিক্ষার মূল উদ্দেশ্যটা কি, এটা কি কেউ বলতে পারবা? এটা কি কেউ বলতে পারবা? আচ্ছা, কয়েকজন বলতেছে সাউন্ড ক্লিয়ার আছে, আবার কয়েকজন বলতেছে ক্লিয়ার নেই। হয়তো তোমাদের নেট প্রবলেমের কারণে থেমে থেমে আসতেছে, কিন্তু আমার মনে করো ল্যাপটপ ফোনে বা আমরা এখানে দেখতেছি এখানে তো ক্লিয়ারই আছে, এভরিথিং ইজ ক্লিয়ার। তো একটু চেক দাও, দেখো তোমাদের ওয়াইফাই সব প্রবলেম আছে নাকি। একটু চেক দাও, দেখো তোমাদের আচ্ছা, একজন বলছে কি শিক্ষার উদ্দেশ্য হচ্ছে আচরণের ইতিবাচক পরিবর্তন আনা, মানুষ হওয়া। মানুষ কিন্তু অনেক ভাবেই হওয়া যায়, এখন তুমি আমরাও তো মানুষ, কিন্তু এটার উদ্দেশ্যটা কি এটা আর কি জানতে চাইছি আমি। শিক্ষার মূল উদ্দেশ্য কি, জ্ঞান অর্জন। আচ্ছা চলো, অনেকে বলছো, আমরা এখন দেখি মানে প্যাসেজে কি বলছে, প্যাসেজে কি বলছে যে শিক্ষার উদ্দেশ্যটা কি, এটা আমরা দেখি চলো। মোর দ্যান গ্রেডস, মানে শিক্ষাকে আমরা যেমন কি একবারে মানে আমাদের শিক্ষা ব্যবস্থা ওটা এমন হয়ে গেছে যে আমরা শুধু ভালো ফলাফল, ধরো আমরা রেজাল্টের জন্য পড়াশোনা করি, একজন স্টুডেন্টকে জিজ্ঞেস করবো কিসের জন্য পড়াশোনা করে, অনেকে বলবে যে মানে অনেকে আর কি মুখ দিয়ে বলে যে না জ্ঞান অর্জন করার জন্য, কিন্তু আসলে আসলে সে কতটুকু জ্ঞান অর্জন করে, সে কিন্তু প্রকৃত শিক্ষায় শিক্ষিত হতে পারে না, সে শুধু মানে A+ পাওয়ার জন্য জ্ঞান অর্জন করে। কিন্তু এই প্যাসেজে আমরা দেখবো যে শিক্ষার মূল উদ্দেশ্য শুধু ওই A+ কিংবা 80 মার্কস পাওয়া, 100-তে 100 পাওয়া, এরকম কিছু না। এটার উদ্দেশ্য হচ্ছে মানে গ্রেডের উপরে, শিক্ষার উদ্দেশ্য শুধু মনে করো ধরো ওই যে A+ পাওয়া এরকম না, এটার উপরে যদি কিছু থাকে সেটা হচ্ছে শিক্ষার মূল উদ্দেশ্য, শুধু গ্রেডটা না আর কি। তারপরে দেখো কি বলছে যে বেটার বিহেভিয়ার, এটা এখানে ইম্পর্টেন্ট থিংস কি, মানে তোমার ব্যবহারটা সুন্দর করা। একটা মানুষ ধরো দেখবা তুমি রাস্তাঘাটে চলার সময় দেখবা যে কি মনে করো একটা শিক্ষিত মানুষের, একটা ধরো রিক্সাওয়ালা, তার বিহেভিয়ার আর একটা ধরো অফিস যায় তার বিহেভিয়ার কিন্তু অনেক ডিফারেন্স আছে। যদি অনেকে প্রকৃত মানে অনেকে, তুমি যদি ওভারঅল চিন্তা করো আর কি, একজন রিক্সাওয়ালা কি মনে করো ধরো একজন আরেকজনের সাথে রিক্সায় বাড়ি খাইলে মানে একবারে মনে করো চাইনিজ বকা দেওয়া শুরু করে, কিন্তু এরকম আর কি অনেক ধরো যারা প্রকৃত শিক্ষায় শিক্ষিত হয় তারা কিন্তু করে না। বুঝতে পারছো? মানে আমি কাউকে ছোট করতেছি না, কিন্তু অনেক রিক্সাওয়ালাই আছে দেখবা তাদের কথাবার্তা এমন যে তারা মানে মানুষের মতো না, বা এরকম শুধু রিক্সাওয়ালারাই না, অনেকেই আছে, মানে আমাদের মধ্যেও আছে এরকম কিছু, যে মানে শিক্ষার উদ্দেশ্য তাহলে কি যে মানে তোমার বিহেভিয়ারটা, তোমার যে ব্যবহার, একে অপরের প্রতি ব্যবহার, সেটা কিন্তু মানে তোমার বিহেভিয়ারটা আর কি সুন্দর করে দেয়। কিসের মাধ্যমে? যারা প্রকৃত শিক্ষায় শিক্ষিত হয়। একজন শিক্ষিত মানুষের ব্যবহার আর একজন অশিক্ষিত ব্যবহার কিন্তু আকাশ পাতাল ডিফারেন্স আছে। বুঝতে পারছো? তারপরে দেখো ইন্সপায়ারিং অ্যাকশন, মানে শিক্ষাটা মানুষকে ইন্সপায়ার করবে, মানে তোমার কাজের প্রতি আরো অনুপ্রাণিত করবে। তোমার ধরো বিভিন্ন কাজ, যেমন কি যারা শিক্ষিত মানুষ তারা দেখবে অনেক কাজ করে না, যে সমাজ কল্যাণমূলক কাজ, সমাজের কিভাবে উন্নতি করা যায়, মানুষের কিভাবে উন্নতি করা যায়, স্বেচ্ছাসেবকমূলক কাজ, যেমন মানে ভলেন্টার হিসেবে কাজ করে না, ধরো আহ, কি বলা যায়, ধরো একটা প্রোগ্রামে
বা ধরো একবার রাস্তা মেরামত করে, যেমন আমাদের বাংলাদেশে কি আছে, এই যে বিডি ক্লিন আছে, তারা এই যে কি করে, ওই যে তোমার রাস্তাঘাট পরিষ্কারের কাজটা করে। এটাই বলা হচ্ছে, মানে যে তারা কাজের প্রতি অনুপ্রাণিত করে একে অপরকে। বুঝতে পারছো? তারপরে দেখো কি, তোমার ইউজিং হোয়াট উই লার্ন, মানে আমরা যেটা শিখি সেটা আর কি প্রকৃত অর্থে কাজে লাগানো। এখন দেখো আমরা মানে বইয়ের মধ্যে অনেক কিছুই পড়ি, অনেক ভালো ভালো জিনিস পড়ি, যে মানুষকে সাহায্য করা উচিত, মানুষের বিপদে এগিয়ে যাওয়া উচিত, রাস্তাঘাট মানে অন্যায়ের প্রতিবাদ করা উচিত, কিন্তু এগুলা কয়জনে করে? এগুলা আর কি কয়জনে করে? এগুলা বেশিরভাগ মানুষ কিন্তু করে না। কিন্তু এই প্যাসেজটা পরে আমরা জানতে পারবো যে একজন শিক্ষিত মানুষ কিভাবে তার প্রকৃত শেখার জিনিসটা, তার অর্জিত জ্ঞান কিভাবে সঠিক প্রয়োগটা করতে পারে, যেখানে প্রয়োগ করলে সমাজের মানুষের কল্যাণ হবে এরকম ভাবে প্রয়োগ করতে পারে। ওকে, এটা ছিল শিক্ষার উদ্দেশ্য। আচ্ছা, শিক্ষার উদ্দেশ্য নিয়ে কি আরো কোনো কোশ্চেন আছে বলো তো? শিক্ষার উদ্দেশ্য এটা নিয়ে কি আরো কোনো কোশ্চেন আছে নাকি বলো? আচ্ছা, সাউন্ড তো ক্লিয়ার আছে, মানে অনেকে বলতেছে সাউন্ড ক্লিয়ার আছে, আবার কয়েকজন বলো সাউন্ড ক্লিয়ার নাই। So, এটা নিয়ে একটা আরো কোনো আচ্ছা, এই যে এখন দেখো মাইকটা চেঞ্জ করা হয়েছে, মানে এখন দেখো তোমাদের শোনা যায় কিনা ভালো মতো। এখন আশা করি ভালো মতো শুনতে পারবা। আচ্ছা, এই যে এখন দেখো মাইক, আচ্ছা এখন আমরা সবকিছু ঠিক করছি। আচ্ছা, একটু টেকনিক্যাল প্রবলেম হয়ে গেছে, দাঁড়াও ঠিক করতেছি আমি। আচ্ছা আচ্ছা, মনে করো ঠিক করতে যায় আর কি একটু সমস্যা হয়ে গেছে। দেখো এবার ভালো মতো শোনা যাবে হয়তো। ঠিক আছে, মানে শুনতে পারতেছো এখন? আচ্ছা আচ্ছা, মনে করো ঠিক করতে যায় আর একটু সমস্যা। আচ্ছা, আমরা যে জায়গায় ছিলাম এখন বলো যে মানে তোমাদের এই যে শিক্ষার উদ্দেশ্য নিয়ে এই যে এই যেগুলো বললাম এগুলো নিয়ে কোনো কোশ্চেন আছে নাকি? তাহলে নেক্সটে যাবো আমরা। শিক্ষার উদ্দেশ্য নিয়ে কারো কোনো কোশ্চেন থাকলে বলতে পারো। ওকে, আচ্ছা ঠিক আছে যেহেতু। আচ্ছা দেখো, এখন আমরা দেখবো যে সিভিক এঙ্গেজমেন্টটা কি, এই প্যাসেজটা মূলত যে বিষয়টা নিয়ে সেটা কি সেটা আমরা দেখবো। প্রথমে ছিল পারপোজ অফ এডুকেশন, মানে শিক্ষার উদ্দেশ্যটা কি। এরপরে আমরা দেখবো এখন মানে সিভিক এঙ্গেজমেন্টের এই উদ্দেশ্যটা কি। এখন তোমরা কি বলতে পারবা যে সিভিক এঙ্গেজমেন্ট মানেটা কি? দেখি বলো তো, দেখি কেউ একজন। আচ্ছা, তোমরা এখন বলতে পারবা, দেখি কেউ বলো তো যে সিভিক এঙ্গেজমেন্ট জিনিসটা কি। বলতে পারবা না? একটু চেষ্টা করে দেখো। নাগরিক সম্পৃক্ততা, হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, আমি দেখাই দিই তোমাদের। সিভিক এঙ্গেজমেন্ট মানেটা হচ্ছে তোমার তোমার দেশ ধরো আর কি, যে একজন বলছো যে নাগরিক সম্পৃক্ততা, এটা ঠিক আছে, এটা হচ্ছে বাংলা মিনিং জাস্ট। তবে এটার পরিপূর্ণ মিনিং হচ্ছে যে নিজের সমাজ বা দেশের উন্নত করার জন্য একজন সচেতন নাগরিক বা তোমার আমার মতো যারা সচেতন আছে তাদের কি কি কাজ করা যায়, মানে কি কি কাজ করা উচিত যাতে সমাজের এবং দেশের উন্নয়ন হয়। চলো আমরা দেখি এই প্যাসেজে কি কি বলছে। যেমন হেল্পিং দ্য পাবলিক, এই যে তোমার সমাজের কিভাবে উন্নয়ন হবে, মানুষকে সহযোগিতা করা, একজনের বিপদে আপদে সহযোগিতা করা। ধরো একজন বিপদে পড়ছে, টাকার সমস্যা অথবা যে কোনো ধরনের বিপদে পড়ছে, তো ওকে সহযোগিতা করা, এটা একটা সিভিক এঙ্গেজমেন্টের মধ্যে পড়ে। তারপরে দেখো কমিউনিটি হেলথ। কমিউনিটি হেলথ মানে কি, তোমার হচ্ছে তুমি কি করবা, তুমি জনসাধারণের সেবা বা সাহায্য করা।
তুমি মানুষকে কি এই যে যেমন বিভিন্ন ধরনের তোমার কি ওই যে তোমার স্বাস্থ্য রিলেটেড অনেক ক্যাম্পেইন হয় না, যেখানে মানুষকে আর কি বিনামূল্যে সেবা দেওয়া হয়, এরকম কিছু কিছু ক্যাম্পেইন করা আর কি, যাতে মানুষকে আর কি সহযোগিতা করা যায়, যারা আর কি দুস্থ মানুষ আছে, গরিব মানুষ আছে, তারা আর কি যাতে বিনামূল্যে সেবাটা পায়, এরকম আর কি কমিউনিটি হেলথের ব্যবস্থা করা, যাতে মানুষের সুস্বাস্থ্য নিশ্চিত করা যায়। তারপরে কি আওয়ার ডিউটি অ্যাজ এ সিটিজেন্স, মানে কি নাগরিক হিসেবে তোমার কিছু দায়িত্ব আছে, যেমন কি ভোট দেওয়া, তারপরে হচ্ছে দেশের সম্পদের ক্ষয়ক্ষতি না করা, রাস্তাঘাটে ময়লা আবর্জনা না ফেলা, ইত্যাদি নানান রকমের। বুঝতে পারছো? তারপরে দেখো যে স্পিকিং আপ এগেনস্ট আনফেয়ারনেস, মানে আনফেয়ারনেস মানে অন্যায়। আনফেয়ারনেস মানে কি? অন্যায়। আনফেয়ারনেস মানে হচ্ছে অন্যায়, তোমার অন্যায়ের বিরুদ্ধে আর কি কথা কথা বলা। এই যে বিভিন্ন যে সমাজে অন্যায় হয়, যেমন তোমার কি কি সমস্যা হয়, যেমন এই যে আমরা 24 সালে যে জুলাই গণ অভ্যুত্থান করলাম, এই যে একটা সমাজের সমস্যা ছিল, তখন এটার বিরুদ্ধে যে সবাই দাঁড়াইছিল, এটার কথা বলা হয়েছে, যে অন্যায়ের বিরুদ্ধে কথা বলা। এটা হচ্ছে মনে করো সিভিক এঙ্গেজমেন্টের কয়েকটা উদ্দেশ্য, মানে কয়েকটা মিনিং, যেমন কি মানুষকে সহযোগিতা করা, তারপরে মানুষের স্বাস্থ্য সেবা সুস্বাস্থ্য সেবা নিশ্চিতের জন্য বিভিন্ন উন্নয়নমূলক কাজ করা, তোমার নাগরিক হিসেবে দেশের প্রতি দায়িত্ব, যেমন রাস্তাঘাটে ময়লা না ফেলা, ভোট দেওয়া, দেশের সম্পদ রক্ষা করা, তারপরে অন্যায়ের বিরুদ্ধে আর কি রুখে দাঁড়ানো। এগুলো হচ্ছে সিভিক এঙ্গেজমেন্টের মূল বিষয়। ওকে, এটা হচ্ছে সিভিক এঙ্গেজমেন্ট। এখন বলো তো সিভিক এঙ্গেজমেন্ট সম্পর্কে বুঝতে পারছো নাকি? সিভিক এঙ্গেজমেন্ট কাকে বলে এটা কি বুঝতে পারছো? অথবা না বুঝলে বলতে পারো কমেন্টে, আমি বলে দিব। মানে তোমার একজন সচেতন নাগরিক হিসেবে দেশের প্রতি কি কি দায়িত্ব আছে, সমাজের প্রতি কি কি দায়িত্ব আছে, দেশকে আর কি উন্নয়ন করা, দেশের উন্নয়ন করা, বিভিন্ন উন্নয়নমূলক কাজ করা ইত্যাদি। ওকে, বুঝতে পারছো? তাহলে দেখো নেক্সটে যাই। আরেকটা জিনিস আছে, এই প্যাসেজ থেকে আরেকটা জিনিস পড়তে পারবো, মানে সিভিক এঙ্গেজমেন্ট ইন অ্যাকশন, মানে তোমার এই যে নাগরিক সম্পৃক্ততা, এটা হচ্ছে প্রপার অ্যাকশন, মানে কি কি কাজ তোমার তোমার আর কি ইমপ্লিমেন্ট করা, তোমার এই সিভিক এঙ্গেজমেন্টটা বাস্তবায়ন করবা কিভাবে, সেটা সেটা আর কি দেখাবো। সেটা হচ্ছে কিভাবে, কিসের মাধ্যমে? অ্যাডভোকেসি অ্যান্ড প্রোটেস্ট। তোমার সমাজের যত ধরনের অন্যায় আছে, নাগরিক তোমার নাগরিক হিসেবে যে প্রাপ্যগুলো আছে, তুমি যদি সেগুলো না পাও, বা বিভিন্ন ধরনের অন্যায় যে সমাজে হয়, তার বিরুদ্ধে কি সভা সমাবেশ, বা তোমার ওই যে সরকারের স্মারকলিপি দেয় ইত্যাদি, মানে বৈষম্যের বিরুদ্ধে আর কি রুখে দাঁড়ানো, যেমন আমরা 2024 সালে করছিলাম, যে সকল ধরনের বৈষম্যের বিরুদ্ধে রুখে দাঁড়ানো। প্রোটেস্ট, প্রোটেস্ট মানে কি? আন্দোলন করা, তোমার এই সিভিক এঙ্গেজমেন্টের একটা মূল কাজ। ভালো করে বুঝতে পারো না সিভিক এঙ্গেজমেন্ট? সিভিক এঙ্গেজমেন্ট মানে হচ্ছে তোমার নাগরিক হিসেবে, সচেতন নাগরিক হিসেবে সমাজের প্রতি কি কি দায়িত্ব আছে, মানে তুমি কি কি ভাবে আর কি সমাজের উন্নয়ন করতে পারো একজন সচেতন নাগরিক হিসেবে, তোমার মানুষকে সহযোগিতা করে, তারপরে তোমার দেশের প্রতি যে তোমার ডিউটি আছে, প্রপার ভোট দিয়ে মানুষকে সহযোগিতা, বিভিন্ন ধরনের অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়িয়ে ইত্যাদি। তো এখন এটা আমরা প্রপার অ্যাকশন করব কি, যে কিভাবে এই সিভিক এঙ্গেজমেন্টটা করা যায়। যেমন হচ্ছে অ্যাডভোকেসি অ্যান্ড প্রোটেস্ট, তোমার সকল অন্যায়ের বিরুদ্ধে আর কি প্রতিবাদ জানানো, তারপরে কি প্রতিবাদ জানানো, তারপরে বিভিন্ন স্মারকলিপি দেওয়া ইত্যাদি নানান ধরনের কাজ। আচ্ছা, প্যাসেজটা তো আমি এটা মনে করো শর্ট করে বলতেছি, প্যাসেজটা তো এরপরে আছে, প্যাসেজটা এরপরে পড়াবো না এটা বলিনি, প্যাসেজটা এরপরে আছে। ওকে, তারপরে দেখো ইনফ্রাস্ট্রাকচার সেফটি, মানে সমাজে যত মনে করো ধরো তোমার রাস্তাঘাট, তোমার তোমার নিজের এলাকায় যত রাস্তাঘাট আছে, ড্রেনেজ ব্যবস্থা আছে, গণপরিবহনের যে সমস্যা আছে, এগুলো আর কি তোমার সেফটি নিশ্চিত করা, এটাও সিভিক এঙ্গেজমেন্টের তোমার একটা অন্যতম কাজ, যেটা তুমি আর কি সচেতন নাগরিক হিসেবে করতে পারো। তারপরে কি দেখো এনভায়রনমেন্টাল কেয়ার, মানে তুমি তোমার পরিবেশের আশেপাশে যে পরিবেশ আছে, সে পরিবেশকে আর কি রক্ষা করা, কিসের মাধ্যমে? ধরো রাস্তাঘাটে ময়লা ফেলবা না, তারপরে প্লাস্টিক দূষণ করবা না, গাছপালা লাগানো, বিভিন্ন ভাবে তুমি কি এই সিভিক এঙ্গেজমেন্টটা বাস্তবায়ন করতে পারবা আর কি। এগুলো হচ্ছে সেটার প্রক্রিয়া। ওকে, তারপরে দেখো, তারপরে এই প্যাসেজ থেকে আমরা শিখতে পারবো যে সার্ভিস লার্নিং কি আর ভলেন্টারিজম কি। সার্ভিস লার্নিং মানে হচ্ছে তোমার কি যেই আর কি যেই তোমার সার্ভিস, যে সেবাটা দেওয়ার মাধ্যমে তুমি আর কি শিখতে পারবা আর কি,
যেমন কি দেখো, এই যে তোমার এই সার্ভিস লার্নিং এর কিছু বৈশিষ্ট্য আছে, যেমন হচ্ছে এটা পার্ট অফ ক্লাস, তুমি যেটা স্কুলের মধ্যে থেকে শিখতে পারবা সেটা কি সার্ভিস লার্নিং। তারপর হচ্ছে গ্রেডেড ফর মার্কস, মানে এই সার্ভিসটা মানে তুমি এই সেবাটা দেওয়ার মাধ্যমে কি মার্কস পাবা, যেটা আর স্কুল থেকে দেওয়া হয় না অনেক। যেমন ধরো স্কুল থেকে তোমাদের ওই যে ইয়া করে, যারা বিভিন্ন ধরনের ভলেন্টার হিসেবে কাজ করে, সেটা কিন্তু একটা তোমার স্কুলের প্রজেক্টের কাজ, যার মাধ্যমে তুমি মার্কস পাবা। পাশাপাশি তোমার এটা ক্লাসের অন্তর্ভুক্ত, এটার জন্য তোমার একটা বাজেট লাগে ইত্যাদি। তারপরে ভলেন্টারিজম হচ্ছে তুমি আর কি ভলেন্টার হিসেবে কাজ করবা, যেটা তোমার নিজস্ব কাজ, মানে নিজস্ব কাজ হিসেবে দেখে। যেমন কি যে বাংলাদেশে আছে বিডি ক্লিন, তারা কি সেটাকে আর কি তোমার, সেটা কিন্তু ক্লাসের অন্তর্ভুক্ত না, সেটা হচ্ছে তোমার নিজের চয়েসে করে, এটা কোনো শিডিউল নাই। তারা হচ্ছে তোমার স্কুলের অন্তর্ভুক্ত না, তারা কি মানুষের এমনি এমনি সেবা করে। এইগুলো হচ্ছে ভলেন্টারিজম হচ্ছে আর সার্ভিস লার্নিং এর পার্থক্য। এগুলো আমি পড়াইলাম আর কি, প্যাসেজে কি কি আছে সেটা শর্ট ধারণা দিলাম। তোমরা ভাবতেছো এটা আর কি কি পড়াইতেছে, কিন্তু এটা হচ্ছে প্যাসেজের একটা অংশ। বুঝতে পারছো? এখন আমি তোমাদের প্যাসেজটাই পড়াবো, যেহেতু অনেকে বলতেছো কি পড়াইতেছি। এই যে এটা হচ্ছে প্যাসেজ, আমি এতক্ষণ আর কি তোমার প্যাসেজটা সম্পর্কে ধারণা দিলাম একটা, যে এটা কিসের মানে এই প্যাসেজে কি কি আছে। শর্ট করে কয়েকটা লাইন বললাম যাতে তোমরা সহজেই বুঝতে পারো। এখন দেখো প্যাসেজটাই পড়াই, যেহেতু সবাই বলতেছো। ঠিক আছে, দেখো, এডুকেশন এইমস টু ব্রিং, মানে এইমস মানে কি, এডুকেশনের উদ্দেশ্য। এডুকেশন এইমস টু ব্রিং অ্যাবাউট পজিটিভ চেঞ্জেস ইন আওয়ার বিহেভিয়ার। এডুকেশনের তোমার উদ্দেশ্যটা কি? পজিটিভ চেঞ্জেস মানে আমাদের ব্যবহারে, বিহেভিয়ার মানে কি ব্যবহার, আমাদের ব্যবহারে পজিটিভ চেঞ্জ আনা, ভালো ভালো চেঞ্জ নিয়ে আসা। আমাদের ব্যবহারের মধ্যে কি ভালো ভালো চেঞ্জ নিয়ে আসা আর কি। ইট হেল্পস আস ট্রাই টু চেঞ্জ আওয়ার লিভস অ্যাজ ওয়েল অ্যাজ দি সোসাইটি উই লিভ ইন। মানে এটা কি, ইট হেল্পস আস, এটা আমাদের সাহায্য করে কিসের কিসের জন্য? ট্রাই টু চেঞ্জ আওয়ার লিভস, মানে আমাদের জীবনকে পরিবর্তন করার জন্য। অ্যাজ দ্য সোসাইটি উই লিভ ইন মানে হচ্ছে আমরা যে সোসাইটিতে বাস করি সেই সোসাইটিতেও আর কি পরিবর্তন আনার জন্য এটা আমাদের কি করে, সাহায্য করে থাকে। কি? সিভিক এঙ্গেজমেন্ট মানে সরি এডুকেশন কি করে, মানে আমরা যে পরিবেশে, আমরা যে আমাদের জীবনকে, পাশাপাশি আমাদের আমরা যে সোসাইটিতে, আমাদের যে সমাজে আর কি বসবাস করি, সেখানেও আর কি পজিটিভ চেঞ্জ নিয়ে আসতে সহায়তা করে। ওকে, তারপরে দেখো কি, এডুকেশন দ্যাট ডাজ নট ইলুমিনেট। ইলুমিনেট মানে কি, যে আলোকিত করা। এই যে নিচে দেখো আমি দিয়ে দিছি, যেমন ইম্পর্টেন্ট কিছু ওয়ার্ড আছে, এগুলো আর কি নোট করে রাখবা। যারা ভালো স্টুডেন্ট তারা একটু নোট করে রাখে, তো তোমরা কাইন্ডলি একটু নোট করে রাখবা, তোমাদের নিজেরই ভালো হবে। বুঝতে পারছো? তার মানে কি, দেখো, এডুকেশন দ্যাট ডাজ নট ইলুমিনেট আওয়ার মাইন্ডস অর ডাজ নট ইন্সপায়ার আস টু ওয়ার্ক ফর দ্য কমিউনিটি। মানে এমন শিক্ষা যেটা আমাদের আর কি, আমাদের তোমার আর কি তোমার ধরো মাইন্ড মানে কি তোমাদের ব্যবহার বা তোমার আর কি তোমার যে তোমার চিন্তাধারা সেগুলাকে চেঞ্জ করে না, এবং ডাজ নট ইন্সপায়ার আস টু ওয়ার্ক ফর দ্য কমিউনিটি, মানে যেটা আমাদের ইন্সপায়ার মানে কি অনুপ্রাণিত করা। এই যে এখানে এই ওয়ার্ডের মিনিংটা দেওয়া আছে, টু ওয়ার্ক ফর দ্য কমিউনিটি ইট নট কমপ্লিট এট অল। মানে বলা হচ্ছে যে এডুকেশন যেই শিক্ষাটা আমাদের কি করে না, তোমাদের আমাদের তোমার চিন্তাধারাকে আলোকিত করে না। আমাদের চিন্তাধারাকে কি, ইলুমিনেট মানে হচ্ছে আলোকিত করা। আমাদের যেই শিক্ষাটা আমাদের চিন্তাধারাকে আলোকিত করে না, এবং ডাজ নট ইন্সপায়ার আস, এবং আমাদের অনুপ্রাণিত করে না। ইন্সপায়ার মানে কি, অনুপ্রাণিত, আমাদের অনুপ্রাণিত করে না টু ওয়ার্ক ফর দ্য কমিউনিটি ইট নট কমপ্লিট এট অল, মানে সেটা অসম্পূর্ণ থেকে যায়, যেটা আমাদের কি আমাদের আমাদের সমাজের প্রতি কাজ করতে, আমাদের সমাজের প্রতি কাজ করতে অনুপ্রাণিত করে না, এবং আমাদের মস্তিষ্ককে বিকশিত করে না, সেই শিক্ষাটা সম্পূর্ণ নয়, সেই শিক্ষাটা সম্পূর্ণ থাকে না। এটা হচ্ছে এই লাইনের মিনিং। তারপরে দেখো কি, এডুকেশন ইজ নট অল অ্যাবাউট গেটিং গ্রেডস। এডুকেশন যে শুধু মনে করো মার্কস পাওয়া এরকম কিছু না, গেটিং গ্রেডস মানে এডুকেশনটা এমন না, যে শিক্ষাটা এমন না যে তুমি শুধু মার্কস পাবা, বরং রিসিভিং সার্টিফিকেটস উই ইউজ এডুকেশন টু মেক লাইফ বেটার। এডুকেশন এইটা না যেটা আমরা শুধু মার্কস পাওয়ার জন্য করি, অর রিসিভিং সার্টিফিকেটস, এবং শুধু মনে করো ধরো সার্টিফিকেট
কাগজের সার্টিফিকেট পাওয়ার জন্য করি, সেটা শিক্ষা না, বরং সেটা শিক্ষা যেটা হচ্ছে আমাদের জীবনকে আরো বেটার করে তোলে, সেটা হচ্ছে প্রকৃত শিক্ষা। শিক্ষা এটা না যেটা হচ্ছে আমাদের মনে করো ধরো মার্কস পাওয়ার জন্য, অনেকে করে না যে ভার্সিটিতে যায়, স্কুল কলেজে যায় শুধু অ্যাটেন্ডেন্স মার্কের জন্য বা কি ধরো A+ পাওয়ার জন্য, এরকম কিছু না। বরং শিক্ষা সেটা যেটা হচ্ছে আমাদের কি করে, তোমার আমাদের জীবনকে আরো সমৃদ্ধ করে, আমাদের মস্তিষ্ক বিকশিত করে, পাশাপাশি আমাদের মানুষের প্রতি কাজ করতে শেখায়, অনুপ্রাণিত করে। ফ্লো চার্ট আর সামারি, আজকে কেবল হচ্ছে 3 নাম্বার ক্লাস। ফ্লো চার্ট আর সামারিটা আমার মনে আছে, আমি এটা করাই দিব, সমস্যা নেই। এটা প্রত্যেক প্যাসেজে, এই প্যাসেজেও আছে, নেক্সট ক্লাসে এটাই করাবো। দেখো তারপরে কি, উই আর এক্সপেক্টেড টু অ্যাপ্লাই দ্য নলেজ, মানে আমরা কি আশা করি। এক্সপেক্টেড মানে কি, এক্সপেক্টেড মানে হচ্ছে আশা করা, আশা। এক্সপেক্টেড মানে কি, আশা করা। টু অ্যাপ্লাই দ্য নলেজ, স্কিলস এন্ড ভ্যালুস দ্যাট উই লার্ন ইন ক্লাসরুম ইন আওয়ার এঙ্গেজমেন্ট উইথ দ্য ওয়ার্ল্ড। আচ্ছা, এখানে বলা হচ্ছে উই আর এক্সপেক্টেড টু অ্যাপ্লাই, মানে আমরা সেটা আশা করি কি, আমরা যেটা যে জ্ঞান, দক্ষতা, ভ্যালুস মানে মূল্যবোধ, দ্যাট উই লার্ন ইন ক্লাসরুম, যেটা আমরা শ্রেণীকক্ষে শিখি, ইন আওয়ার এঙ্গেজমেন্ট উইথ দ্য ওয়ার্ল্ড দ্যাট লাইস আউটসাইড, যেটা আর কি সমাজের বাইরে থাকে আর কি। মানে আমরা চিন্তা করি কি যে আমরা আর কি ক্লাসরুমের বাইরেও আমরা যেটা শিখি, ধরো আমরা যে নলেজ গুলা পাই, যে মনে করো স্কিল দক্ষতা গুলা পাই, যে ভ্যালুস মূল্যবোধ বা বিভিন্ন ধরনের মূল্যবোধ বা যে বিভিন্ন ধরনের যে নলেজ গুলো শিখি, সেটা আমরা আশা করি যে এটা আমরা ক্লাসরুমের বাইরেও কি অ্যাপ্লাই করতে পারবো। যেমন ধরো আমরা ক্লাসরুমে কি শিখি, যে মানুষকে সেবা, মানে মানুষের বিপদে আপদে সাহায্য করতে হবে, রাস্তাঘাটে ময়লা ফেলা যাবে না, সেগুলো আর কি আমরা কোথায় অ্যাপ্লাই করি, বাইরে না, ক্লাসরুমের বাইরে অ্যাপ্লাই করি আর কি। বুঝতে পারছো? তারপরে কি, অ্যান্ড উই ক্যান ডু সো ইন মেনি ডিফারেন্ট ওয়েজ, মানে সেটাই আমরা যেটা শিখি সেটা আমরা কি, আমরা এটা ক্লাসরুমের বাইরে বাস্তবায়ন করতে পারবো বিভিন্ন ভাবে। চলো আমরা দেখি কি কি ভাবে। লেটস হ্যাভ আ লুক এট হাউ এডুকেশন ওয়ার্কস, মানে চলো আমরা দেখি এখন কিভাবে শিক্ষাটা কাজ করে, কিভাবে শিক্ষাটা আমরা আর কি বাইরে অ্যাপ্লাই করতে পারবো। চলো দেখা যাক কি বলছে পরে প্যাসেজে। লার্নার সিভিক এঙ্গেজমেন্ট ইজ হাইলি অ্যাপ্রিসিয়েটেড, মানে এই দেখো, সিভিক এঙ্গেজমেন্ট ইজ হাইলি অ্যাপ্রিসিয়েটেড, এই সিভিক এঙ্গেজমেন্ট, এই যে নাগরিক সম্পৃক্ততা, নাগরিকদের সাথে মেশা, এটা ব্যাপকভাবে কি প্রশংসিত, মানে সবাই এটাকে খুবই সম্মান করে, অ্যাপ্রিসিয়েট করে। অ্যাপ্রিসিয়েটেড মানে কি, মানে এই যে প্রশংসিত, দেখো অ্যাপ্রিসিয়েটেড মানে কি, প্রশংসিত। এই সিভিক এঙ্গেজমেন্টটা একবারে সবাই মানে এটা প্রশংসা করে, সব জায়গায় প্রশংসিত হয়, অল ওভার দ্য ওয়ার্ল্ড, মানে এটা সব পুরো পৃথিবীতেই আর কি প্রশংসিত হয়। তারপর দেখো কি বলছে, সিভিক এঙ্গেজমেন্ট মিনস, সিভিক এঙ্গেজমেন্ট মানে হচ্ছে ওয়ার্কিং টু মেক আ ডিফারেন্স ইন দ্য সিভিক লাইফ, মানে তুমি তোমার কাজের মাধ্যমে কি তোমার এই যে মানুষ, সিভিক লাইফ মানে কি, সিভিক লাইফ মানে হচ্ছে দ্য পাবলিক অফ দ্য সিটিজেন্স অ্যাজ কনস্ট্রাক্টেড উইথ দ্য প্রাইভেট আর পার্সোনাল লাইফ, মানে তোমার এই যে পাবলিক মানে মানুষের জীবনে আর কি, এই জনসাধারণের জীবনে একটা ইতিবাচক পরিবর্তন আনা। সিভিক এঙ্গেজমেন্টের অর্থ হচ্ছে এটা, যে তুমি একটা নাগরিকদের মানে জনগণের জীবনে একটা ইতিবাচক পরিবর্তন আনা। বুঝতে পারছো? মানে যেখানে আমরা বসবাস করি, ধরো আমরা যে সমাজে বসবাস করি, সেই সমাজের যে সমাজে একটা ইতিবাচক পরিবর্তন আনা, এটা হচ্ছে সিভিক এঙ্গেজমেন্টের মূল কথা। যে এতক্ষণ বললাম না যে সিভিক এঙ্গেজমেন্ট মানেটা কি, সিভিক এঙ্গেজমেন্ট মানেটা কি সেটা আর কি বললাম না, যে তোমার নাগরিক সম্পৃক্ততা, এটাই এখানে বলা হয়েছে। দেখো আমি প্রথমে ওই যে শর্ট করে পড়াইতেছিলাম, হয়তো বলতেছিলা যে কি পড়াইতেছে, তোমরা বলতেছিলা যে হয়তো কি পড়াইতেছে বুঝতেছি না। যে এখন দেখো এই যে যেগুলা পড়াইছে এগুলা কিন্তু এই প্যাসেজে আছে। বুঝতে পারছো? তারপরে দেখো এই যে তুমি যে শিক্ষাটা পাবে সেটা অফ দ্য কমিউনিটি ইউজিং নলেজ, স্কিলস, ভ্যালুস এন্ড মোটিভেশন, মানে তোমার এই যে তুমি যে ক্লাসরুমে শিক্ষাটা পাও, তোমার নলেজ, দক্ষতা, ভ্যালুস, মূল্যবোধ প্লাস মোটিভেশন, এই যে মানুষকে অনুপ্রাণিত করার ক্ষমতা, এগুলা যে ক্লাসে তুমি শিখো, এগুলা যখন প্রপারলি তোমার
তোমার কি জনগণের মধ্যে প্রয়োগ করবা, মানুষের নাগরিকদের মধ্যে প্রয়োগ করে যাতে তুমি তাদের জীবনকে আরো বেটার করতে পারো, সেটাই হচ্ছে সিভিক এঙ্গেজমেন্টের মূল কথা। তারপরে দেখো সিভিক এঙ্গেজমেন্ট প্রমোটস দ্য কোয়ালিটি অফ লাইফ, মানে সিভিক এঙ্গেজমেন্ট কি করে, তোমার লাইফকে ইতিবাচক পরিবর্তন আনার জন্য কাজ করে। সিভিক এঙ্গেজমেন্ট কি প্রমোট করে, দ্য কোয়ালিটি অফ লাইফ ইন আ কমিউনিটি বাই কন্ট্রিবিউটিং টু দ্য ইমপ্রুভমেন্ট অফ দ্য হেলথ অ্যান্ড ওয়েলবিং অফ দ্য পিপল। মানে সিভিক এঙ্গেজমেন্টটা তাদের আর কি একটা সুন্দর জীবন উপহার দেয়, কিসের মাধ্যমে, কন্ট্রিবিউটিং টু দ্য ইমপ্রুভমেন্ট অফ হেলথ অ্যান্ড ওয়েলবিং অফ দ্য পিপল, মানে তাদের সুস্বাস্থ্য নিশ্চিত করে, পাশাপাশি তোমার মানুষের আর কি মানুষের ভালো কাজ করে, মানুষের প্রতি যে মানে ভালো ভালো কাজ আছে সেগুলো করার মাধ্যমে তাদের জীবনকে আরো সুন্দর করে তোলে, কি সিভিক এঙ্গেজমেন্ট। তারপরে দেখবো আমরা কি আছে, দেখো দে কনসিডার দেমসেলভস রেসপন্সিবল সিটিজেন হু টেক অ্যাকশন অর রাইজ দেয়ার ভয়েস, মানে দে কনসিডার দেমসেলভস মানে যারা সিভিক এঙ্গেজমেন্ট করে তারা নিজেদের কি করে, মানে তারা নিজেদের কি হিসেবে কনসিডার করে, মানে বিবেচনা করে, রেসপন্সিবল সিটিজেন কি মানে মানে রেসপন্সিবল মানে খুবই দায়িত্ববোধালা মানুষ আর কি মনে করে, হু টেক অ্যাকশন মানে যারা আর কি মানে খুবই কার্যকরী ভূমিকা পালন করে, অর রাইজ দেয়ার ভয়েস এগেনস্ট ইনজাস্টিস আর কি, যারা মনে করো রেসপন্সিবল সিটিজেন তারা আর কি মনে করে যে তাদের আর কি সকল অন্যায়ের বিরুদ্ধে যা 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 অন্যায় হয়, যেমন ধরো ইনজাস্টিস, অন্যায়, ডিসক্রিমিনেশন, যত ধরনের বৈষম্য, এন্ড আদার ফর্মস অফ সোশিয়াল ইলস, সমাজে যত ব্যাধি আছে, ইল মানে কি, ইলস মানে হচ্ছে ব্যাধি, আচ্ছা সামাজিক ব্যাধি আছে, সামাজিক ব্যাধি মনে করো ধরো সমাজের যত ব্যাধি আছে, পাশাপাশি ডিসক্রিমিনেশন যত হয়, যত অন্যায় আছে, এগুলোর বিরুদ্ধে কি যারা সিভিক এঙ্গেজমেন্ট করে তারা মনে করে তাদের এইসবের বিরুদ্ধে তাদের রুখে দাঁড়ানো উচিত, পাশাপাশি এসবের বিরুদ্ধে আর কি মনে করো তাদের অ্যাকশন নেওয়া উচিত, তারা নিজেদের এটা মনে করে যারা সিভিক এঙ্গেজমেন্ট করে। ইন সিভিক এঙ্গেজমেন্ট মানে নাগরিক সম্পৃক্ততায় ইস্যুস অফ পাবলিক কনসার্নস আর ক্রুশিয়াল, মানে মানুষের স্বার্থ, পাবলিক স্বার্থ, পাবলিক কনসার্ন মানে কি, যে পাবলিক স্বার্থ, পাবলিক স্বার্থ মানে ধরো মানুষের যে স্বার্থগুলো আছে না, যে মানুষের যে অধিকারগুলো আছে সেগুলোর প্রতি আর কি, মানে তারা মনে করে যে সিভিক এঙ্গেজমেন্টে মানুষ, তারা মনে করে যে জনগণের স্বার্থই আগে, মানে জনগণের জন্য যেটা ভালো হয় সেটাই হচ্ছে আগে আর কি দেখা হয়, মানে সেটাই আর কি গুরুত্বপূর্ণ। তারপরে দেখো সিভিক এঙ্গেজমেন্ট ইনক্লুডস, সিভিক এঙ্গেজমেন্টের মধ্যে পরে হচ্ছে ইনক্লুডস মানে আছে এর মধ্যে আর কি ইন্ডিভিজুয়াল আর গ্রুপ অ্যাক্টিভিটিস টু প্রোটেক্ট পাবলিক ইন্টারেস্ট, মানে ইন্ডিভিজুয়াল মানে একা অথবা গ্রুপ অ্যাক্টিভিটিস টু প্রোটেক্ট পাবলিক ইন্টারেস্ট, মানে মানুষের যত স্বার্থ আছে, এন্ড চেঞ্জ দ্য ওয়ে দ্য কমিউনিটি ভ্যালুস ইটসেলফ, মানে সমাজের সকল আর কি তোমার পাবলিক স্বার্থের প্রতি, জনস্বার্থের প্রতি যেটা বলে আর কি, মানে তারা মনে করে যে পাবলিক স্বার্থ রক্ষা করা, পাশাপাশি কি তোমার এই সমাজে যত আর কি চেঞ্জ দ্য ওয়ে দ্য কমিউনিটি ভ্যালুস ইটসেলফ, মানে সমাজ যেভাবে তাদের চিন্তা করে তার বাইরে গিয়ে তাদের আর কি সাহায্য করা, মানে আর কি মেন কথা এখানে বলা হচ্ছে যে তোমার আর কি পাবলিক স্বার্থটা রক্ষা করা সিভিক এঙ্গেজমেন্টের মূল উদ্দেশ্য। সমাজের যত ধরনের সবকিছুর আগে মূল দায়িত্ব কি, মানে পাবলিকদের স্বার্থ রক্ষা করা, মানে যার যাই কিছুই হোক আমাদের পাবলিকদের স্বার্থ রক্ষা করতে হবে। ফর এক্সাম্পল, ইফ ইউ আর প্রোটেস্টিং এগেনস্ট অ্যান আনজাস্টিস ডিসিশন অফ দ্য লোকাল মিউনিসিপ্যালিটি, মানে ধরো বলছে একটা এক্সাম্পল দিছে, ইফ ইউ আর প্রোটেস্টিং এগেনস্ট আনজাস্টিস মানে তুমি ধরো একটা অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করতেছো, অফ দ্য লোকাল মিউনিসিপ্যালিটি সাচ অ্যাজ রেজিং ট্যাক্সেস অর অ্যান অ্যাক্ট দ্যাট মাইট ওয়ার্ক এগেনস্ট পিপল ইন্টারেস্ট, মানে ধরো তুমি এমন কিছুর বিরুদ্ধে মানে প্রতিবাদ জানাচ্ছ যেটা হচ্ছে কি ধরো সমাজের আর কি ট্যাক্স বাড়ায় দিছে সরকার, অর অ্যান অ্যাক্ট দ্যাট মাইট ওয়ার্ক এগেনস্ট পাবলিক ইন্টারেস্ট, এমন কিছু কাজ মানে এমন কিছু লজ নিয়ম যেগুলো আর কি মানে জনগণের স্বার্থের বাইরে চলে যায়, ইউ আর সিভিক্যালি এঙ্গেজড অ্যান্ড ইউর অ্যাকশন ইজ কনসিডার্ড অ্যাজ সিভিক এঙ্গেজমেন্ট। এখানে এই কথাটার মূল উদ্দেশ্য হচ্ছে ধরো তুমি আর কি ধরো সমাজে বিভিন্ন ধরনের ব্যাধি, ধরো এখানে একটা উদাহরণ দিচ্ছে যেমন রাইজিং ট্যাক্স, ধরো সরকার ট্যাক্স বাড়ায় দিতেছে,
অথবা বিদ্যুৎ বিল বাড়ায় দিতেছে, গ্যাসের বিল বাড়ায় দিতেছে, যেগুলো আর কি পাবলিক স্বার্থের বাইরে চলে যাচ্ছে, তখন তুমি যদি এগুলোর বিরুদ্ধে প্রোটেস্ট করো, প্রতিবাদ জানাও, বিভিন্ন সভা সমাবেশ করো, মানুষকে মানে সমবেত করে আর কি করো, এটার বিরুদ্ধে প্রতিবাদ জানাও, তখন এটা কি হবে? এটা হবে হচ্ছে সিভিক এঙ্গেজমেন্ট। তখন এটা সিভিক এঙ্গেজমেন্ট হিসাবে কনসিডার করা হবে, মানে বিবেচনা করা হবে, তোমার এই কাজটাকে সিভিক এঙ্গেজমেন্ট হিসেবে বিবেচনা করা হবে। আচ্ছা, এখন তোমাদের বলি, এখান এই পর্যন্ত কোনো কোশ্চেন আছে নাকি বলো তো? মানে এইটুক পর্যন্ত তোমাদের কি কোনো কোশ্চেন আছে? কোনো কোশ্চেন আছে নাকি বলো? আচ্ছা, এই পর্যন্ত কোনো কোশ্চেন আছে নাকি বলো? আচ্ছা, কিছুই বুঝলাম না, কেন বুঝলাম না? আমি তো এতক্ষণ ধরে পড়াইতেছি, এখন কেন বুঝলাম না বলো? এটা তো তোমার ব্যর্থতা। অথবা তুমি দেখো, রেকর্ড ক্লাস দেখে রেখো, তাইলেই হবে। বুঝতে পারছো? কিছুই বুঝলাম না, কেন বুঝলাম না? আমি তো এতক্ষণ ধরে আচ্ছা, অনেকে নো বলছো, তারপরে দেখো আমরা দেখি। ধরো এই যে তুমি যে প্রোটেস্ট করবা সমাজের সকল অন্যায়ের বিরুদ্ধে, এখন এটা কি কি হইতে পারে দেখো। দ্য প্রোটেস্ট ক্যান বি ডান ইন ডিফারেন্ট ওয়েজ। এই প্রোটেস্টটা বিভিন্ন ভাবে হইতে পারে, অনেক অনেক ওয়েতে হইতে পারে। সাচ এস অর্গানাইজিং র্যালিস। তুমি ধরো র্যালি আয়োজন করলা, র্যালি করে না অনেকে, দেখবা সভা সমাবেশ, তোমার নেতারা মনে করো ধরো কিছু হইলেই সভা সমাবেশ সভা সমাবেশ করে আর কি। তো এটাকে বলা হয়েছে। তারপরে দেখো কালেক্টিং সিগনেচার্স। তোমরা দেখবা যে তোমার ধরো কিছু কিছু দাবি জানানোর জন্য তখন মানে কি গণস্বাক্ষর কর্মসূচি করে, এটা ওয়ার্ডটা মনে পড়ছে, গণস্বাক্ষর কর্মসূচি মনে করে, গণস্বাক্ষর কর্মসূচি করে না, তো সেটাকে বলা হয়েছে। তারপরে মেকিং হিউম্যান চেঞ্জ, মানুষের মানুষের মধ্যে আর কি জনসচেতনতা তৈরি করে। রাইটিং পিটিশনস, পিটিশন দায়ের করে আদালতে ইত্যাদি, এগুলোর মাধ্যমে হচ্ছে প্রোটেস্টের, তুমি প্রোটেস্ট করতে পারবা। যেমন অর্গানাইজিং র্যালিস, কালেক্টিং মানুষের গণস্বাক্ষর নেওয়া, তারপরে মানুষের মধ্যে সচেতনতা তৈরি করা, রাইটিং পিটিশন দায়ের করা আদালতে। তারপর দেখো ইউ ক্যান অলসো হেল্প কন্ট্রোল ট্রাফিক ইন ফ্রন্ট অফ স্কুল। অথবা তুমি যদি একজন স্টুডেন্ট হিসেবে তুমি কি করতে পারো, সিভিক এঙ্গেজমেন্ট, ধরো তুমি একটা ব্রিজ ভেঙে গেল, এখন এটা তো বিরুদ্ধে তো তুমি কিছু করতে পারবে না একজন স্টুডেন্ট হিসেবে। তুমি কি কি করতে পারো সিভিক এঙ্গেজমেন্ট হিসেবে? তুমি ধরো স্কুলের সামনে যে ট্রাফিক সিস্টেম আছে সেটা আর কি তুমি আর কি একটু ঠিক করে দিলা। তারপর কি হেল্প চিলড্রেন টু ক্রস দ্য রোডস। তোমার যারা আছে শিশুরা আছে রাস্তা পার হইতে অসুবিধা হয়, তাদের আর কি হেল্প করলা। তারপরে কি অলসো হেল্প কন্ট্রোল, আচ্ছা, ওয়ার্ক ইন আ টিম টু ক্লিন পার্ক অর সি বিচ। একটা টিম হিসেবে কাজ করা তোমার, যাতে সি বিচ সমুদ্র সৈকত গুলা পরিষ্কার করার জন্য ইত্যাদি।
তারপর কি, উই ক্যান অলসো গিভ সাম সার্ভিসেস টু এল্ডারলি পিপল। তুমি যারা বয়স্ক আছে তাদের বিভিন্ন ধরনের সেবা দিলা, তাদের ধরো ওষুধটা এনে দিলা, বা রাস্তা পার হতে যাতে সহায়তা করলা তাদের। দিস আর এক্সাম্পলস অফ সিভিক এঙ্গেজমেন্ট অ্যাজ ইউ ডু ডিরেক্টলি এফেক্ট দ্য কমিউনিটি। মানে এগুলো হচ্ছে এমন ধরনের সিভিক এঙ্গেজমেন্ট যেগুলো আর কি হোয়াট ইউ ডু ডিরেক্টলি এফেক্টস দ্য কমিউনিটি, মানে যেগুলোর মাধ্যমে তুমি আর কি ডিরেক্টলি জনগণের মানে জনগণকে প্রভাবিত করতে পারবা এই কাজগুলোর মাধ্যমে। ওকে, এইগুলোর মাধ্যমে তুমি কি করবা, ডিরেক্টলি তোমার কি তোমার এই কমিউনিটি জনগণকে সহায়তা করতে পারবা। এগুলা হচ্ছে সিভিক এঙ্গেজমেন্ট, তুমি কি কি ভাবে করবা। পাশাপাশি তোমার যেমন এখানে আছে হচ্ছে কি কি ভাবে করবা, মানে অর্গানাইজিং র্যালিস, পিটিশন দায়ের করবা, গণস্বাক্ষর কর্মসূচি ইত্যাদি। আর এরপরে বলছে তুমি স্টুডেন্ট হিসেবে কি করতে পারো। ধরো একজনকে রাস্তা পার হতে সহযোগিতা করলা, তোমার স্কুলের সামনে ট্রাফিক সিস্টেম নিয়ন্ত্রণ করলা, বা বয়স্কদের সাহায্য করলা। নানান ভাবে তুমি সিভিক এঙ্গেজমেন্ট করতে পারো, যেগুলোর মাধ্যমে কি ডিরেক্টলি তোমার জনগণকে আর কি প্রভাবিত করা যায়। ওকে, তারপরে দেখো, when civic engagement is a part of an academic program, যখন আর কি সিভিক এঙ্গেজমেন্ট তোমার একাডেমিক, তুমি আর কি স্কুলে যেটা পড়াশোনা হয় সেটা প্রোগ্রামের অন্তর্ভুক্ত হয়, and the learners engagement is assessed, learners engagement assessed মানে কি মূল্যায়ন করা হয়, assessed মানে কি মূল্যায়ন। অ্যাসেসমেন্টটা যখন মূল্যায়ন করা হয় ফলোইং আ স্কেল, মানে যখন ধরো তোমার এই যারা আর কি শিখে এই যে এঙ্গেজমেন্টটা যারা করে সিভিক এঙ্গেজমেন্ট, তাদের যখন একটা গ্রেডের মাধ্যমে স্কেলের মাধ্যমে আর কি তোমার মূল্যায়ন করা হয়, দেন ইট ইজ কল্ড সার্ভিস লার্নিং। যেটা আমি বলছিলাম, দেখাইলাম না তখন, তোমরা বলতেছিলা যে কি পড়াইতেছেন বুঝতেছি না, বলছিলাম কিন্তু সার্ভিস লার্নিং জিনিসটা কি। যখন মনে করো তোমার এই পড়াশোনাটা যখন তোমার এই কি তোমার এই তুমি যে সিভিক এঙ্গেজমেন্টটা করবা, যখন এটা তোমার একাডেমিক প্রোগ্রামের অন্তর্ভুক্ত হয়, মানে তোমার শিক্ষার তুমি যেগুলো শিখো ওগুলোর অন্তর্ভুক্ত হয়, এবং এটা একটা স্কেলে ধরো একটা নাম্বার দিল আর কি, তুমি তোমার এই সিভিক এঙ্গেজমেন্টের উপর একটা নাম্বার দিবে, তখন সেটাকে বলা হয় সার্ভিস লার্নিং। ইট ইনভলভস দ্য অ্যাপ্লিকেশন অফ নলেজ এন্ড স্কিলস লার্নড ইন দ্য ক্লাসরুম। এটা অন্তর্ভুক্ত কি তোমার যে তুমি নলেজ, তোমার জ্ঞান যে দক্ষতা আছে সেগুলো আর কি, যেগুলো তুমি আর কি ক্লাসরুমের মধ্যে শেখো, এন্ড দেন মেকিং আ কমপ্লিট প্ল্যান অফ অ্যাকশন, মানে এবং তুমি যেটা বাস্তবায়ন করো কিসের মাধ্যমে, প্রিপেয়ারিং এ বাজেট, এবং যেটা নির্ভর করে তোমার একটা বাজেট তৈরি করা, মানে যেটার মধ্যে পড়ে আর কি একটা বাজেট তৈরি করা, স্টার্টিং দ্য প্রসেস অফ ইমপ্লিমেন্টেশন, এবং সেটা ওই বাজেটটার প্রপার আর কি বাস্তবায়ন করা। ইমপ্লিমেন্টেশন মানে কি বাস্তবায়ন, ইমপ্লিমেন্টেশন মানে কি বাস্তবায়ন, ইনভলভিং পিপল অ্যান্ড অ্যাক্টিভেটিং অপারেশনাল স্ট্র্যাটেজিস, এবং তোমরা আর কি মানুষকে আর কি অন্তর্ভুক্ত করলা, পাশাপাশি হচ্ছে কি তোমার বিভিন্ন স্ট্র্যাটেজি নিলা আর কি ওই অপারেশনের। এটা হচ্ছে কি তোমার সিভিক এঙ্গেজমেন্ট, মানে যেটা সার্ভিস লার্নিং বলা হয়, যেটা তুমি একাডেমিকের তোমার আর কি তোমার স্কুলে আর কি করো, তোমার ধরো সেটা নাম্বার থাকবে, পাশাপাশি তোমার টিচার ওইটার উপরে মার্কস দিবে, সেটাকে বলা হয় কি সার্ভিস লার্নিং। এখন এই সার্ভিস লার্নিংটা কিভাবে করবা, এই যে এখানে বলছে তুমি তোমার একটা বাজেট তৈরি করবা, তারপরে বিভিন্ন স্ট্র্যাটেজি নিবা, সে বাজেটটা বাস্তবায়ন করবা, সে কাজগুলো বাস্তবায়ন করবা, এগুলো হচ্ছে প্রসেস, বৈশিষ্ট্য এই সার্ভিস লার্নিং এর। ওকে, তারপর দেখো, when civic engagement is spontaneous, স্পন্টেনিয়াস মানে কি যে স্বতঃস্ফূর্ত, এখানে দেওয়া আছে, মানে আপন ইচ্ছায় করা, মানে যেটা তুমি নিজের ইচ্ছায় করো। স্পন্টেনিয়াস মানে স্বতঃস্ফূর্ত, যেটা নিজের ইচ্ছায় করা হয়। বাট ইররেগুলার অ্যান্ড নট আ পার্ট অফ এনি একাডেমিক প্রোগ্রাম, মানে ইররেগুলার মানে কি যেটা নিয়মিত হয় না, এন্ড নট আ পার্ট অফ এনি একাডেমিক প্রোগ্রাম, যেটা একাডেমিক প্রোগ্রামের অন্তর্ভুক্ত না হয় না, মানে তুমি যেটা স্কুল কলেজে করো একাডেমিক বলা হয় না ওইটাকে, ওইটার অন্তর্ভুক্ত না। ইট ইজ কনসিডারেড ভলান্টারিজম। বুঝতে পারছো, এখানে দুইটা জিনিস আছে, একটা হচ্ছে তোমার সার্ভিস লার্নিং, একটা ভলান্টারিজম। সার্ভিস লার্নিং এর এই যে বৈশিষ্ট্য, এগুলা একাডেমিক প্রোগ্রামের অন্তর্ভুক্ত হবে, মানে আর যারা শিখবে তাদের আর কি একটা মার্কস দেওয়া হবে, তাদের মূল্যায়ন করা হবে, এটাকে বলা হয়েছে সার্ভিস লার্নিং। আর ভলান্টারিজম কি, যেটা তুমি নিজ ইচ্ছায় করবা, স্পন্টেনিয়াস, ইররেগুলার মানে অনিয়মিত, নট আ পার্ট অফ এনি একাডেমিক প্রোগ্রাম, একাডেমিক প্রোগ্রামের অন্তর্ভুক্ত না, সেটাই কি বলা হয় ভলান্টারিজম। এখন বলো তো কোনো কোশ্চেন আছে নাকি এই বিষয়ে?
এই বিষয়ে কোনো কোশ্চেন আছে নাকি বলো? ভলেন্টারিজম আর হচ্ছে সার্ভিস লার্নিং। ডু ইউ হ্যাভ এনি কোশ্চেন? প্লিজ রাইট ইন দ্য কমেন্ট সেকশন। বলতে পারো। এখন বলো, প্যাসেজ নিয়ে কোনো কোশ্চেন আছে? প্যাসেজটা এই পর্যন্তই ছিল, এগুলাই ছিল যে তুমি শিক্ষার উদ্দেশ্যটা কি প্রথমে ছিল না? শিক্ষার উদ্দেশ্যকে তুমি কি কিভাবে শিখবা, তারপর সিভিক এঙ্গেজমেন্টটা কি, সিভিক এঙ্গেজমেন্টটা কিভাবে বাস্তবায়ন করবা, কি কি করবা সিভিক এঙ্গেজমেন্ট স্টুডেন্ট হিসেবে তুমি কি কি করবা, তারপরে বলছে সার্ভিস লার্নিং কি, ভলেন্টারিজম কি, এগুলা। এই যে ভলেন্টারিজম কি এখন বলতেছো, আমি লাস্টে এই লাইনটাই পড়াইলাম। ভলেন্টারিজম মানে হচ্ছে সার্ভিস লার্নিং মানে কি, যেটা হচ্ছে তুমি একাডেমিক প্রোগ্রামের অন্তর্ভুক্ত থাকে, টিচার মার্কস দেয়, নিয়মিত করা হয় আর কি। আর ভলেন্টারিজম মানে হচ্ছে তোমার যেটার তুমি নিজের ইচ্ছায় করো, এটার উপর কোনো মার্কস নাই, টিচার নাম্বার দেয় না, প্লাস অনিয়মিত হয়। যেমন কি ভলেন্টারিজম হিসেবে কে তুমি একটা উদাহরণ দিতে পারি, আমি বিডি ক্লিন, তারা নিজের ইচ্ছায় করে, সমাজের সেবা করে, ভলেন্টারি হিসেবে কাজ করে, তারা কোনো নাম্বার পায় না, মানুষের কল্যাণে আর কি, মানে আর কি করে আর কি। ওকে, এখন বলো, কোনো কোশ্চেন নাই যেহেতু, এখন দেখো তোমাদের এখানে প্যাসেজে দুইটা সিনারিও আছে, প্যাসেজটা পড়বা। আমি ভলেন্টারিজম আর সার্ভিস লার্নিং পড়াইছি, এখন ভলেন্টারিজম আর সার্ভিস লার্নিং নিয়ে এইটাই হচ্ছে এগুলো অনেক পড়া শেষ। তোমার পড়া শেষ হয়েছে ভাইয়া? আচ্ছা, অনেক স্টুডেন্ট আছে, এখন সবাই তো এক ক্যাটাগরিতে নেওয়া যায় না, সবার তো শেষ হয় নাই। আর আমাদের দায়িত্ব ছিল হচ্ছে মানে পুরাটাই পড়ানো। আমি তো বিডি ক্লিনের সদস্য না, আমি সাধারণ নাগরিক আর কি, বিডি ক্লিনের সদস্য না। আচ্ছা, এখানে দেখো যে মানে তোমার একটা স্টুডেন্ট তো আর সবই পড়াইতে হয়, তোমার অনেক ধরনের স্টুডেন্ট আছে, তুমি হয়তো ভালো স্টুডেন্ট, এর কারণে তোমার পড়া শেষ। ওকে। আচ্ছা, একজন জিজ্ঞেস করছে ইমপ্লিমেন্টেশন মানে কি? ইমপ্লিমেন্টেশন মানে হচ্ছে বাস্তবায়ন। এখন দেখো এই যে দুইটা এখানেই আছে, সিনারিও আছে একটা, তোমার দুইটার সিনারিও আছে, যেমন এই যে দেখো আমি দেখাই, সিনারিওর মধ্যে স্টুডেন্টরা কিছু কাজ করে, আরেকটা আছে তোমার সিনারি ওয়ান এর অ্যান্সার, মনে করো ধরো এই প্যাসেজটা পড়বা, এরপরে অ্যান্সার দিবা, এটা কি ভলেন্টারিজম নাকি সার্ভিস লার্নিং। এই যে সিনারিও দুই আছে, এই দুইটা পড়বা এবং অ্যান্সার দিবা, এটা কি ভলেন্টারিজম নাকি সার্ভিস লার্নিং, এটা তোমাদের ইয়া থাকবে। আমি নেক্সট ক্লাসে ধরবো, দেখি কে কে পারো, নেক্সট ক্লাসে এটা আমি তোমাদের বলবো যে অ্যান্সার দিও। ওকে, আজকের ক্লাস নিয়ে যদি কোনো কোশ্চেন থাকে তোমরা বলতে পারো, ক্লাসটা এখানেই শেষ আর কি, প্যাসেজটা ছোট ছোট ছিল। নেক্সট ক্লাসে তোমাদের সিনোনিম অ্যান্টোনিম, পাশাপাশি এমসিকিউ, দেন হচ্ছে ফ্লোচার্ট, সামারি, কোশ্চেন সবই পড়ানো হবে এই প্যাসেজের উপরে আর কি। এখন বলো, কোনো কোশ্চেন থাকলে বলতে পারো। আচ্ছা, না না না, আচ্ছা, ধন্যবাদ সকলকে আজকের ক্লাসে উপস্থিত থাকার জন্য। পরবর্তী ক্লাস তোমাদের 9টায়, তো আমার পরবর্তী ক্লাসের আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।